পর্ব ৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গোপন ও প্রকাশ্য দাওয়াত এবং মক্কার কুরাইশদের বাধা। সাফা পাহাড়ের চূড়া থেকে যখন সেই ঐতিহাসিক ডাক এলো, কেঁপে উঠেছিল পুরো মক্কা। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই কঠিন সময়ের কথা, যখন ইসলামের আলো ছড়িয়ে দিতে শুরু করেছিল মক্কার অলিগলিতে। নবুয়ত লাভের পর প্রথম ৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দেন। আপনজনেরা প্রথম ঈমান আনেন। আরকামের ঘর হয়ে ওঠে ইসলামের প্রথম গোপন পাঠশালা। কিন্তু সত্যকে কি আর চেপে রাখা যায়? আল্লাহের নির্দেশ এলো, আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এক আল্লাহের পথে ডাকলেন, তখনই শুরু হল কুরাইশদের চরম শত্রুতা। আপন চাচা আবু লাহাব থেকে শুরু করে মক্কার প্রভাবশালীরা তুচ্ছ-তাচ্ছিল্য আর নির্যাতনে মেতে উঠল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাহাড়ের মতো অটল। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম প্রচারে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। দিনের পথে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।